যিনি ভালো রান্না করতে জানেন না তিনি নাকি ভালো স্ত্রী হতে পারেন না, আর যে স্বামী ভালো বাজার করতে পারেন না তার স্ত্রীও নাকি ভালো রাঁধুনি হন না। আর সেই ভালো রাঁধুনি না হওয়ার খেসারত দিতে হলো এক স্ত্রীকে। মুরগির মাংস ভালো রান্না করতে না পারায় ভবনের জানালা দিয়ে নিজের স্ত্রীকে ফেলে দিল এক পাষণ্ড স্বামী। কি হলো তার পরিণতি, জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ভালো করে মুরগির মাংস রান্না করতে না পারায় বহুতল ভবনের জানালা দিয়ে স্ত্রীকে ফেলে দিয়েছে পাষণ্ড স্বামী। আর স্ত্রীকে ফেলে দেওয়ার সেই মুহূর্ত রেকর্ড হয়েছে সিসি ক্যামেরায়। এমন ঘটনায় সিসি ক্যামেরার রেকর্ডের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিচিত্র এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে। গত 9 মার্চ লাহোরের নোনারিয়ান চকের শালিমার রোডের কাছের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। 30 মার্চ ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে এটি ভাইরাল হয়ে যায়। নির্মমতার শিকার ওই মহিলার নাম মরিয়ম। পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ এই ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার মূল হোতা স্বামী মোহাম্মদ জুবায়ের ও জড়িত অন্যান্যদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি সহ পরিবারের কয়েকজন সদস্যদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাহোর পুলিশ সূত্রে জানা গেছে, মরিয়মের স্বামী মোহাম্মদ জুবায়ের, শাশুড়ি সাইমা এবং দেবর ওয়াইসিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় নিজেরা বাদী হয়েও একটি মামলা করেছে পুলিশ। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় একটি গলি দিয়ে পথচারীদের সামনে হঠাৎই একজন নারী একটি ভবনের উপর থেকে নিচের রাস্তায় পড়ে যান। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই চিৎকার করেন ওই মহিলা। তার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করেন। পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। জানা যায়, মুরগির মাংস ঠিকমতো রান্না করতে না পারায় শ্বশুর বাড়ির লোকজন ওই নারীকে মারধর করেন। এরপর স্বামী, শাশুড়ি, দেবর মিলে ওই নারীকে জানালা দিয়ে ফেলে দেন। এ ঘটনায় ওই নারী গুরুতর আহত হয়েছেন। বিশেষ করে তার 2 পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছে, প্রায় মরিয়মের সঙ্গে ঝগড়া এবং তার উপর হাত তুলতেন তার স্বামী। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।